Hello. So, hello everyone, আসসালামু আলাইকুম, দিস ইজ জিদান অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকভার্সিটি। সো আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা একটি অ্যাপ নিয়ে কথা বলবো, একটি ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে কথা বলবো। এই অ্যাপটির সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, কী কী টুলস রয়েছে সেই টুলসগুলোর সাথে আপনাকে পরিচয় করে দেবো। অ্যাপটি হলো ইনশট। সো ইনশট অ্যাপে পিএইচডি করতে হলে আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে। সো আজকের ভিডিওটি হলো স্টার্টিং, মানে পার্ট 1, এভাবে পার্ট 2 যতগুলো পারা যায় আমি ততগুলো ভিডিও আপলোড করব এই ইনশট অ্যাপটি নিয়ে। সো আজকের ভিডিওতে শুধু বেসিক ধারণাতে দিব ইনশট সম্পর্কে, মানে ইনশটের 6টি টুলস নিয়ে আজকে আলোচনা করবো। সো 6টি টুলস নিয়ে আলোচনা করবো, আর বেশি কিছুই না আজকের ভিডিওতে। স্টার্ট। সো ইনশট অ্যাপে ঢোকার পর আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আর এখানে ফার্স্ট যে অপশনটি হচ্ছে সেটি হলো ভিডিও এডিটের জন্য, সেকেন্ড যে অপশনটি রয়েছে সেটি হলো ফটো এডিটের জন্য, এবং 3 নাম্বার যে অপশনটি রয়েছে সেটিও ফটো এডিটের জন্য। সো আমরা যেহেতু ভিডিও এডিটের কাজগুলো দেখতে চাই, সো আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আপনারা এখানে নিউ একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের গ্যালারিতে, মানে আপনাদেরকে নিয়ে গ্যালারিতে চলে যাবে। সো এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও বা এখান থেকে ফটো সিলেক্ট করতে পারেন যেটা আপনারা এডিট করবেন। সো আমি যদি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করি তবে আপনারা দেখতে পাবেন এখান থেকে যদি আমি এই ভিডিওটা সিলেক্ট করি টাইমলাইনে চলে আসছে। সো আমরা যদি এখান থেকে উপরে যেই এই অপশনটি পেয়ে যাবেন, এটা হলো ভিডিও প্লে বাটন। আমরা একদম ফার্স্ট থেকে শুরু করি, আর আজকে 5 মিনিটের ভিতরে যতগুলো অপশন সম্ভব ততগুলো অপশন আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটা বেশি লম্বা করব না, তাই আমরা ফার্স্ট থেকে শুরু করি। তো প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন যে হলো ক্যানভাসের অপশন। এটা দিয়ে আপনারা ভিডিওটির যে ক্যানভাসটা থাকবে বা ভিডিও রেশিও আপনারা সিলেক্ট করতে পারেন। সো আপনারা রেশিও বা ক্যানভাসের যে কোনো প্রান্তে আপনাদের ভিডিওটা এখান থেকে রাখতে পারেন, জুম করতে পারেন, জুম ইন জুম আউট সব কিছুই করতে পারেন এই অপশনটির মাধ্যমে। আর নিচে এখানে এই অপশনটি পেয়ে যাবেন। এই অপশনটি দিয়ে আপনারা টেনে টুনে আপনাদের রিসাইজ করতে পারবেন আপনাদের ক্লিপটি। আর আপনারা চাইলে যে কোনো 2 আঙ্গুলের সাহায্যে যে কোনো প্রান্তে আপনাদের ক্লিপটি রাখতে পারেন। সো এখানে অনেকগুলো অপশন রেশিও পেয়ে যাবেন, 1:1, 4:9, 4:5, 16:9, 9:60, এরকম অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড অপশনের দিকে চলে যাই। সো সেকেন্ডে যে অপশনটি পেয়ে যাবেন সেটা হলো মিউজিক অপশন। সেখান থেকে আপনারা মিউজিক অ্যাড করতে পারেন। সো আপনারা এখানে ইফেক্ট নামের একটা অপশন পাবেন। সেখান থেকে আপনারা যে কোনো ধরনের ইফেক্ট সাউন্ড অ্যাড করতে পারেন, যেটা ইনশটেই দেওয়া থাকে, মানে ইনশটে থাকে আর কি। সো আমরা যদি এখান থেকে ইফেক্ট সাউন্ড দেখাই, সেখানে অনেক ধরনের ইফেক্ট সাউন্ড রয়েছে। আপনারা যে কোনো ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। সো এখানে আরেকটি অপশন রয়েছে মাই মিউজিক। এগুলো হলো আপনার যে ফোনের যতগুলো মিউজিক রয়েছে সবগুলো মিউজিক এখানে দেখাবে। আপনারা চাইলে এখান থেকেও মিউজিক অ্যাড করতে পারেন। সো এখানে রয়েছে আরেকটা ফিচার্ড অপশন। সো এই অপশনটা থেকে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করেও মিউজিক অ্যাড করতে পারেন। সো সেক্ষেত্রে কপিরাইটের একটা বিষয় থেকে যায়, তার জন্য এখানে লিঙ্কও দেওয়া থাকে খুব সুন্দরভাবে। আপনারা যদি এই মিউজিকটি অ্যাড করতে চান তাহলে নিচে লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এখান থেকে সিম্পলি লিঙ্কটা কপি করে আপনাদের যে ভিডিওতে মিউজিকটা অ্যাড করবেন সেই ভিডিওর সাথে সেই লিঙ্কটি অ্যাটাচ করে দিবেন, বা সেই ভিডিওর টাইটেল বা ডিসক্রিপশন যে কোনো জায়গায় সেই লিঙ্কটি অ্যাটাচ করে দিলে হয়তো আর কপিরাইট আসবে না আর কি। সো উপরে আরেকটি অপশন পেয়ে যাবেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, মানে যে কোনো ধরনের ভিডিও যা আপনার ফোনে রয়েছে সেই ভিডিও থেকে আপনারা চাইলে অডিওটা এক্সট্রাক্ট করে নিতে পারবেন। সো আমি যদি এখানে একটি মিউজিক অ্যাড করি, সো এখানে ইউজে ক্লিক করবো সিম্পলি। তো আপনারা এখানে আরও অপশন পেয়ে যাবেন ভয়েস রেকর্ড, মানে এখান থেকে ডাবিং করতে পারবেন যে কোনো ভিডিওতে। আর এখানে তো ইফেক্ট দেখাইলাম। সো আপনারা এখান থেকে আবার অডিওটা চাইলে আপনারা ক্রপ মানে স্প্লিট করতে পারেন। স্প্লিট করার জন্য এই অপশনটি পেয়ে যাবেন স্প্লিটের। আর ক্রপ করার জন্য আপনারা চাইলে এটা ধরে আপনারা চাইলে এটা ক্রপ করে নিতে পারেন। সো এখানে ডিলিটের অপশন পেয়ে যাবেন, এখানে যে কোনো অংশ আপনারা বাদ দিতে পারেন। সো এটা আবার ধরে আপনারা নড়াচড়াও করতে পারবেন, যে কোনো জায়গায় আপনারা সেট করতে পারেন। সো মোটামুটি এরকমই ছিল মিউজিকের ব্যাপারটা। আর এখানে এডিটের অপশন পেয়ে যাবেন, এখান থেকে সাউন্ড আপনারা নিজেদের মতো এডিট করে নিতে পারেন। এখান থেকে ডুপ্লিকেটের অপশন পেয়ে যাবেন। সো আপনারা যদি এটাকে ডুপ্লিকেট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট হয়ে গেছে, মানে 2টা হয়ে গেছে।
সো তৃতীয় যে অপশনটি রয়েছে সেই অপশনটি হলো স্টিকারের অপশন। সেখান থেকে আপনারা যে কোনো ধরনের স্টিকার অ্যাড করতে পারেন অথবা আপনারা যে কোনো ধরনের ইমোজি অ্যাড করতে পারেন। আরও অনেক অপশন রয়েছে। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে, সেটি হলো টেক্সটের অপশন। এখান থেকে আপনারা যে কোনো ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন। সো আপনারা এখান থেকে চাইলে যে কোনো ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন, আর এই ডঙ্গলটা ধরে আপনারা চাইলে টানাটানি করে বড় ছোট করে নিতে পারেন। সো এখান থেকে আরও একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটি যে কালার আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, যে কোনো ধরনের কালার অ্যাড করতে পারবেন। সো এখানে টেক্সটের কালার ফার্স্টটা, তারপর বর্ডার মানে টেক্সটের বর্ডার রয়েছে সেই বর্ডারের কালার, তারপর রয়েছে শ্যাডো মানে টেক্সটের যে শ্যাডো রয়েছে শ্যাডো কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে রয়েছে র্যাবেল বা টেক্সটের যে একটা ক্যানভাসের ভিতরে রয়েছে সেটা কালারও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা এখানে যে শেষের অপশনটা পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার টেক্সটটা কীভাবে ইন হবে বা আপনার টেক্সটটা কীভাবে সিনে আসবে আর কি। সো এখান থেকে ইন আউট দুইটা অপশন পেয়ে যাবেন, আপনারা চাইলে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন। আর এগুলো সবগুলো ফ্রি, অবশ্যই ফ্রি না, মানে মেইন ভার্সনে ফ্রি না, এটা প্রো ভার্সন, যেহেতু প্রো ভার্সনে সবগুলো ফ্রি পেয়ে যাবেন। আর প্রো ভার্সনটা কীভাবে কী করতে হয় অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন, আমরা বুঝিয়ে দেবো আর কি। সো এখানে আরও দুইটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটি হলো ফন্টের অপশন, যে কোনো ধরনের ফন্ট অ্যাড করতে পারবেন আপনাদের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটে। সেখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনারা এগুলো দিয়ে নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ধরনের লেখা টেক্সট। সো এই অপশনটার কাজ মোটামুটি এরকমই ছিল। সো এখান থেকেও আগের মতো ঠিক কপি, ডুপ্লিকেট, এডিট, ডিলেট, স্প্লিট এর অপশন পেয়ে যাবেন। পরবর্তী অপশনটি হলো ফিল্টারের অপশন। সো ফিল্টারের অপশন থেকে আপনারা চাইলে অনেকগুলো ফিল্টার ইউজ করতে পারেন, যে কোনো ধরনের ফিল্টার আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন, অথবা কালার অ্যাডজাস্ট করে আপনাদের নিজের মতো ফিল্টার বানিয়ে নিতে পারেন। সো ফিল্টারের কাজ মোটামুটি এতটুকুই ছিল। সো তারপরের অপশনে আমরা চলে যাই, এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন ফিল্টারের ভিতরেই, সেটা হলো ইফেক্টের অপশন। সো এখান থেকে ইফেক্ট, আপনারা যে কোনো ধরনের ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। সো আপনারা চাইলে যে কোনো ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। সো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনারা এগুলো চেক করতে পারেন। সো এটাও ঠিক আগের মতোই আপনারা ইউজ করতে পারবেন। সো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হলো পিআইপি। সো এটা হলো আপনাদের যেই মেন ক্লিপটি রয়েছে সেই ক্লিপের উপর আপনারা যে কোনো ধরনের পিকচার অ্যাড করতে পারবেন। সো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগোটা অ্যাড করি, সো আমি এখান থেকে একটা অপশন পেয়ে যাব, আর এই অপশন দিয়ে আমি এই লোগোটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিব এবং অ্যাড করে দিতে পারবো। তো এখানেও ঠিক আগের মতোই অনেক ধরনের অপশন পেয়ে যাবেন, আর এখানে ফিল্টার নামে একটা অপশন পাবেন, যে কোনো ধরনের ফিল্টার ইউজ করতে পারেন আপনাদের এই যে পিপ বা পিআইপিটা রয়েছে সেটাতে। তো এটাও ঠিক আগের মতো এটাতেও কাজ করতে পারবেন, অনেক ধরনের কাজ রয়েছে এখানে, স্পিড কন্ট্রোল করতে পারবেন এটার, আরও অনেক কিছুই রয়েছে। যদি ভিডিও হয় তাহলে স্পিড কন্ট্রোল করতে পারবেন, এটার মানে ডিউরেশনটা হচ্ছে, আর ভিডিও হলে এখানে স্পিড কন্ট্রোলের একটা জঙ্গল থাকতো, আর এখানে ভলিউম কন্ট্রোল করতে পারেন, ব্ল্যান্ড, অনেক কিছু অপশন রয়েছে। সো আপনারা এটা চেক করতে পারেন। এখানে ক্রোমা কি মানে, সো এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কালার বাদ দিয়ে দিতে পারেন বা যে কোনো ধরনের কালার ডিলিট করে ফেলতে পারেন একদিকেই। সো আজকের ভিডিওতে আমরা এই 6টা বিষয় থাক। সো আগামী ভিডিওতে আমরা পরবর্তী 6টা বা 7টা বা 8টা যতগুলো টুলস রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। সো আজকের ভিডিও পর্যন্ত। সো আজকে 6টা বিষয় নিয়ে আলোচনা করেছি। সো এভাবে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব, আর সাথে ইনশাআল্লাহ 3টে ভিডিও হবে ইনশটের আর কি, মানে ইনশটের টিউটোরিয়াল। সো অবশ্যই তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, যাতে ইনশট বা আমার চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায়। ভালো লাগলে লাইক করতে পারেন, আর যদি আমার কাছ থেকে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।